السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه صدق الله العظيم. মুআজ্জিজ মুতারাসসাতুল কিরাম, আমার প্রিয় ছাত্র ভাইরা, যাদের পরীক্ষা শেষের দিকে বা ইস্তেমাজে বাবা বাড়িতে যাবো, তারা তো একটু পরীক্ষা থেকে কমপক্ষে চিন্তা মুক্ত। যারা বিভাগের পরীক্ষার্থী এবং হায়ার পরীক্ষার্থী, তারা তো চিন্তা মুক্ত। সেজন্য কথা বেশিক্ষণ লম্বা করবো না, কথা অল্পক্ষণই হবে। যারা এখন বাড়ি যেতেছে বা ইস্তেমা দিতেছে, ছুটি একদম সামনে। যাদের পরীক্ষা সামনে আছে তাদের কিন্তু ছুটি সামনে। সবাই বাড়িতে থাকবে, কেউ হয়তো তবলিগের সময় লাগাবে। মাদ্রাসায় যতক্ষণ থাকা হয়, বাইরের পরিবেশের চেয়ে মাদ্রাসার পরিবেশটা অনেকটা গুণমুক্ত বলা যেতে পারে। বাইরের পরিবেশে গেলে শুধু গুনাই দেখা যায়, আর মাদ্রাসার পরিবেশে যদি মাদ্রাসার নিয়মকানুন মেনে চলে, তাহলে সে অনেক গুণামুক্ত হয়ে থাকতে পারে। আমরা হয়তো হালাল কিছু ছাত্র চলে যাবো বন্ধে, আর কিছু তো পড়ে যাব, সবাই কিন্তু মাদ্রাসার পরিবেশ থেকে বাইরে চলে যাব। গুনার কাজ তখন সহজ। মাদ্রাসা থেকে আমার যতগুলো সহজ ছিল, বাইরে যাওয়ার পরে সহজ হয়ে যায়। গুনার কাজ তো মাদ্রাসা করলেও গুনাহ, বাইরে গিয়েও করলে গুনাহ। বাকি এতটুকু বাইরে যদি কেউ গুনার কাজ করো, বাড়িতে গেলা, বাজারে গেলা, আত্মীয় বাড়িতে গেলা, গুনার কাজ, বিশেষ করে মোবাইল, এটা নিয়ে সবসময় ব্যস্ত। নামাজেরও খবর নাই, জামাতেরও খবর নাই, মা বাবা কি বলে তাও খবর নাই, আর যত উল্টাপাল্টা আছে সব করতে থাকো। এটার দ্বারা অতিরিক্ত ক্ষতি একটা, সেটা হলো যারা নিজের ছেলেদেরকে, নিজের ভাতিজাকে, নিজের ভাইকে মাদ্রাসায় দিতে চাইতো, তো তাদের মনটা একটু ঘাবড়াইয়া যায়। আমার ছেলেকে, আমার ভাইকে, আমার ভাতিজার মাদ্রাসা দিতে এরকমই হবে। নিজের ক্ষতি তো হইল, সাথে সাথে অন্য লোক যারা নাকি মাদ্রাসায় নিজের ছেলেকে দিত, নিজের ভাতিজা, বন্ধু বান্ধবের ছেলেকে দিত, তারও পরিশান হয়ে যায়, দিবে কি। এই জন্য আমি মনে করি মাদ্রাসায় থাকা অবস্থায় গুনার কাজ করা আর বাইরে গুনার কাজ, বাইরে করলে ক্ষতি আরো বেশি মারাত্মক হবে। মানুষ মাদ্রাসার মুখী হয় না, মাদ্রাসায় বিমুখী হয়ে যায় মানুষ। বাইরে যাওয়ার পরে গুনাহ বর্জন আরো বেশি জরুরি আমি মনে করি। মাদ্রাসা যত পরেজ কর গুনার থেকে, উস্তাদদের ভয়ে হোক বা যে কোনো কারণে হোক, বাইরে যাওয়ার পরে গুনার থেকে পরেজ আরো বেশি করা দরকার। আল্লাহ তাআলা তো ডাইরেক্ট হুকুমই করছেন, ওয়াদাবু, তোমরা ছেড়ে দাও, যত জহিরি গুনাহ, বাতিনি গুনাহ আছে সবগুলো ছাড়তে বলছেন আল্লাহ। বাহ্যিক যত গুনাহ, বাতিনি দিলের যত গুনাহ, সব গুনাহকে আল্লাহ তাআলা ছাড়তে বলছেন।
এই জন্য মাদ্রাসায় যত গোনা ছাড়তাম, বাইরেতে যাওয়ার পরে তার জন্য বেশি ছাড়তাম হবে, মনে রেখে। আর মনকে সবসময়, মৃত্যুর স্মরণ কি সবসময় রাখা যায় না? তোমরা কি সবাই মনে করতেছো যে আমরা 80-90 বছর পাইয়া তারপরে মরবো, এরকম নাকি? ছাত্র মারা যায় নাকি জানেন? বক্তব্যের ছেলেরাও মারা যায়, হেফজখানেও মারা যায়, কিতাবখানেও মারা যায়, দাওরা ফারেক হয়, কর্মজীবনে লাগতে পারে না, পড়তে থাকে, তখন মারা যায়। মারা যায় না, যায় না? এদেরও সাথী আছে, ভার্সিটিতে পড়তো, বাড়ি কইদের, হ্যাঁ যশোর না ওই দিকে কই বাড়ি ছেলেরা, রাজবাড়ি, তোমাদের সাথী তো অনেক আগে ভার্সিটিতে শেষে ভার্সিটি চলে গেছি, ছেলে দেওয়ার পরে আর শেষ করতে পারে না, কর্মজীবনে লাগতেও পারে না, এর আগেই শেষ। সেই জন্য বলতেছি মৌতকে সবসময় হাজির রাখা যায় না। মৃত্যুকে হাজির রাখলে তো গুনার কাজ কম হয়, যে কোনো সময় মরতে পারি আমি, এটা কোনো বয়সের সাথেও খাস না। 90 বছর পার হইলে মনে হয় মরতেই হবে। মৃত্যুর স্মরণ তো অনেক বড় জিনিস। মৃত্যুর স্মরণ করলে আমার গুনার থেকে বাঁচতে পারে, তওবাও নসিব হয়। আর যত ইবাদত দিকে আছে সবকিছু মজা লাগে। মৌতের তাসাব্বুর, মৌতের কল্পনা জল্পনা দিলের মধ্যে থাকলে, নামাজ পড়লে নামাজও মজা লাগে, কোরআন তেলাওয়াতেও মজা, যে কোনো নেক কাজ করলে তোর মজা লাগে, তওবা নসিব হয়। সাথে সাথে গুনাহ ছাড়ারও অভ্যাস। মৌতকে আমরা পরে তাসাব্বুর করি কেন? জানাজা পড়ি, আমারও জানাজা পড়া হবে, এটা খেয়াল হয় না। হাসতেছি, মজাক করতেছি, অথচ কিছুদিন পরে যে আবারও জানাজা হবে কোনো খবর তো নেই। অনেক বয়স আছে না, মার্কেট করতে যায়, আনন্দ উল্লাস, কত হাসি মজাক করতেছে, মার্কেট করতেছে, অথচ ওই মার্কেটের মধ্যেই তার জানাজার কাপড়ের কাপড় কিন্তু চলে আসছে, সে হাসি মজাক করে বেড়াইতেছে। ওই মার্কেটে কাপড় যারা বিক্রি করে তাদের এখানে কিন্তু তার কাপড়ের কাপড় কিন্তু চলে আসছে, অথচ সে তার তো জানা নাই, সে করতেছে। মদ কিন্তু এত কাছের জিনিস, মদকে দূরের জিনিস মনে করতে হবে। যে দূরের মনে করে তার জন্য গুনাহ ছাড়া কঠিন, আর মদকে কাছের মনে করে তার তো গুনাহ ছাড়া সহজ। এই জন্য ভাই, যারা সবাই তো তোমার বাড়িতে চলে যাবে, মাদ্রাসা তো রমজানের মধ্যে বা রমজানের আগে খোলা থাকবে না, বন্ধ হয়ে যাবে। বাড়িতে যাওয়ার পরে যে কাজগুলি তোমার মাদ্রাসায় যতটুকু সুন্দর আখলাক এবং সুন্দর আমলের সাথে থাকতে, তার চেয়ে বেশি রাখতে হবে বাড়িতে যে। এটা পারবা কিনা বলো? নামাজের এহতেমাম বাড়িতে বেশি করতে হবে, নামাজের ব্যাপারে গাফলত তো মুনাফিকরা করে। ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা আনহুম সালাতুস সাহুর, নামাজের ব্যাপারে যারা অলস, গাফলতি করে, অলসতা করে, তাদের জন্য তো দুজকের বিশেষ ব্যবস্থা আছে তাদের জন্য। বাড়িতে যাওয়ার পরে দাওরা পড়তেছ, মেশকাত জানালায় বাতাইসি জামাতে হোক, সে নিজের বাড়িতে গেলে নিজের যে মসজিদ, সেই তো এখানে ইমাম, সেই তো মুয়াজ্জিন, সেই তো সব কিছু। গ্রামে তো এরকমই হয়, যত ইমাম আছে তুমি গেলে তুমি ইমাম তো হয়।
বলে তুমি নামাজটা পড়ো। তুমি আগে ভাগে মসজিদে যাবো না কেন? তুমি আগে আগে মসজিদে যাও, আজান দেও, তার মসজিদে যাওয়ার পরে তোমার কাজ কি? এখানে তাইসির পরে তারও কি মানুষকে দুই একটা আয়াতের মশক করে পারে না? হ্যাঁ, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একদিন মশক করাইল, আল্লাহু রহমানুর রহিম মশক করাইল, এরকম 5-6 দিন গেলে তো সূরা ফাতিহা হয়ে গেল। গ্রামের মসজিদ মুসলিমের কয়জন? 5-7 জন, 10 জনই তো হয়। 10টা মানুষের 5টা মানুষের সূরা ফাতিহা হয়ে গেলে তো অনেক কিছু। এমনিভাবে একটা দোয়া বলতে পারে, ঘুমানোর দোয়া, খাওয়ার দোয়া। এরকমভাবে সুন্নত আছে, খাওয়ার সুন্নত, ঘুমানোর সুন্নত, এসেঞ্জার সুন্নত, 1-2টা করে বলে। একটা হলো নিজের বলার অভ্যাস হইল, আর মানুষের কিছু শিখলো নিল। এটা বাড়িতে যাওয়ার পরে নিজে নামাজের এহতেমাম করব, আর সাথে সাথে মসজিদে 2-4 জনকে একটা আয়াত বা একটা দোয়া, একটা সুন্নত, এক দিন একটা বলতে বলতে অনেক হয়ে যাবে। ওরা বন্ধ 1 মাস 1.5 মাসের বেশি, 1.5 মাস 2 মাসের মতো বন্ধ, একটু একটু করতে করতে অনেক হয়ে যাবে। ফজরে পরে, এশার পরে 2 সময় একটু মেহনত করলো। এছাড়া যেখানে তবলিগের ব্যবস্থা আছে, দাওয়াত হয়, দাওয়াত গাছটা শরীর হইলে তুমি নিজেই মাগের পরে দেখো তোমাকে বয়ানে দিতেছে। বয়ান করতে অনেক কঠিন। যারা কিতাব পড়ার ছাত্র তাদের খুবই সহজ বয়ান, ইমান নিয়ে আমল নিয়ে একটু বয়ান করলো। কিন্তু বাড়িতে যাওয়ার পরে তোমরা ইনশাআল্লাহ এই কাজগুলি করবে। এখন আমাদের এতেমাম, আর মানুষ কিন্তু দেওয়ার চেষ্টা করবে, দেওয়া বলার অভ্যাস হবে। মানুষ কিছু দিল তোমার থেকে, পিতা মাতার কথা শুনবা। বাড়িতে কোরআনের তেলাওয়াত বেশি বেশি করবা। বাড়িতে কোরআনের তেলাওয়াত বেশি বেশি করতে হবে। আর ইতিহাস যেগুলি তারিখ আছে, আকাবেরদের জীবনী আছে, এগুলি তুই বাড়িতে মোতালা করতে পারো। এছাড়া সামনে বছর যে জামাতে উঠবা, মেনকে 2-3 কিতাব কেনা যায় না, কিন্তু সামনে কি আসছে সেগুলো একটু দেখি। না ভেবে পড়ছে এদের তুলে পড়বে, এদের তুলে কিনিয়া মুসিকা কিনি, দেখি তো কি লেখছে, পারি কি না। বাড়িতে যাওয়ার এই কাজগুলি করবে। মা বাবার কথা শুনবা, কোরআন তেলাওয়াত বাধ্যতামূলক হবে। অনেকে দুর্বল হাফেজ সাহেব থাকে, এখানে কে কে হাফেজ আছো? হাত তোলো তো দেখি। অনেক হাফেজ, কিতাব কারা হাফেজ হোক বা হেফজখানা নতুন ফারেক হইতেছে, অনেকে দুর্বল হাফেজ সাহেব থাকে। দুর্বল এখানে সবলই হয়। আমি বলি কেউ যদি এই তরিকা অবলম্বন করে তাহলে খুবই সহজ। আমি একটা তরিকা বলতেছি, তরিকা তুমি অবলম্বন করতে পারো, যারা দুর্বল হাফেজ নিশ্চিতের সবল হবে। আর যারা পাকা হাফেজ তারাও পুরো কোরআন ভুলবে না। সেটা আমি খুব সহজ করে বলবো, বাকি প্রত্যেকদিন আমল করতে হবে, কোনোদিন বাদ দেওয়া যাবে না। তুমি মাদ্রাসায় থাকো, বাড়িতে থাকো, আত্মীয় বাড়িতে থাকো, শ্বশুর বাড়িতে যাও, যেখানেই যাও, এই আমল কিন্তু সারা যাবে না। এটা পারবা? খুব সহজ আমল, কিন্তু মুদাওয়ামাত চাই। মুদাওয়ামাত এটা পারবা? কে হাত তোলো তো দেখি, বলবো আমি সহজ। মুদাওয়ামাত যারা উস্তাদ জিরা আছেন, হাফেজ সাহেব, তারা আপনারা করতে পারেন এই আমলটা। সেটা হলো ফজর আগে বা পরে সির্ফ 2 পৃষ্ঠা পড়বা কোরআন। কয় পৃষ্ঠা? 2 পৃষ্ঠা, 10 বার 15 বার তেলাওয়াত করলো। 2টা পৃষ্ঠা 10 বার 15 বার তেলাওয়াত করলো। তেলাওয়াত করার পরে কি 2 পৃষ্ঠা কি ইয়াদ হবে না? হবে না। যারা পাকা পুক্তা তাদের তো একদম পাকা পুক্তার উপরে চলে যাবে।
আর যারা কাঁচা দুর্বল তাদের কি পাকামুক্ত হবে না কিছুই? 10 বার 15 বার তেলাওয়াত করবো, মাত্র 2 পৃষ্ঠা। ওই 3 পারা 1 পারা 2 পারা এগুলো খামাখা করে না। আমি যারা বলতেছি ওরে করলে তো ভালো, অনেক ভালো, অনেক ভালো। তার মধ্যে এটা লাজেম করে নিয়ে আমি যারা বলতেছি এখন মাত্র 2 পৃষ্ঠা পড়বা। পড়ার পরে সারাদিন যত সুন্নত নফল পড়বা এই 2 পৃষ্ঠাই পড়বা। পারবা এটা? 2টা পৃষ্ঠা মাত্র ফজরের আগে বা পরে 10 বার 15 বার পড়ে নিবে। আর সারাদিন তোমার যত সুন্নত নফল আছে এই 2 পৃষ্ঠাই তোমাকে পড়তে হবে, অন্য জায়গায় যাওয়া যাবে না। এই 2 পৃষ্ঠাই সামনের দিন আসলে পরের প্রথম 2 পৃষ্ঠা শেষ, পরের 2 পৃষ্ঠা এরকম তেলাওয়াত করবা 10-15 বার করে পড়ে সারাদিন ওই 2 পৃষ্ঠা তেলাওয়াত করবা। তাহলে বলো তো দেখি একদিনও যে বাদ না দেও তাহলে 1 বছর লাগবে না? 1 বছর আগেই খতম হবে। কোরআন শরীফে কয় পৃষ্ঠা? 611 পৃষ্ঠা। কত? 611 বা 12 পৃষ্ঠা ধরবো। তুমি 2 পৃষ্ঠা করে পড়ো, কোনোদিন বাদ দিলা না। পরীক্ষার সময় বাদ দেও না, পরীক্ষা চলাকালীনও 3 পারা 1.5 পারা তো পড়তে পারো না, 2 পৃষ্ঠা তো পড়তে পারো কমপক্ষে। এটা তো সহজ। আর সুন্নত নফল তো পড়তে হবেই, সুন্নত বেতেরগুলো পড়তে হয়। আলাম তারাদা পড়া আর 1 পৃষ্ঠা পড়া অনেক সময় যে বেপতার এরকম না, কিন্তু 1 পৃষ্ঠা হাফিজদের পড়লে 1-1.5 মিনিট লাগবে না, মাঝে 1.5 মিনিট, 1-1.5 মিনিট লাগবে 1 পৃষ্ঠা, বেশিক্ষণ লাগবে। 612 পৃষ্ঠা যদি ধরি তাহলে তোমার 306 দিন লাগে মাত্র। বছর কি 306 দিনে হয়? বছর কত? 360-65 দিন। তুমি এইভাবে 2-3টা বছর খতম করো কোরআন, আমি যেমনি বললাম। আর কোনো যে 1 পারা 1.5 পারা 3 পারা তেলাওয়াত বাদই দিনা, আমি যেমনি বললাম এমনিই পড়লা শুধু। 2-3 বছর যাক না, দেখবো যে চলাফেরা অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পারতেছো, দেখতেও হবে। চলাফেরা অবস্থায় কোরআন তেলাওয়াত করতেছো, বসা অবস্থায় করতেছো, ঘুরতেছে তেলাওয়াত করতেছো। আর হাফেজ সাহেবদের রমজানের কষ্টও করতে হবে, অনেক কষ্টও করতে হবে না। যারা দুর্বল হাফেজ ইয়াদ যদি না হয়েছে, আমি যারা বলতেছি যারা দুর্বল, নেহায়াত দুর্বল, তাদের কিন্তু ইয়াদ হবে না, হবে না? কি বলো? এই যে 2 পৃষ্ঠা করে 10 বার 15 বার পড়লা, আর সারাদিন যে সুন্নত নফলে পড়বা, 1 খতম হবে নাকি? 1টা খতম না 20-25 খতম হবে? হ্যাঁ, 1 খতম হবে না 20-25 খতম? আমি তো মনে হয় 20টা 25টা খতম হবে কমপক্ষে। এটার উপর আমল করলে আর কি। কারণ পরবার 15 বার বা 10 বার তেলাওয়াত করছে, 10 খতম তো তেলাওয়াতের সময় হয়ে গেল। তারপরে সারাদিন সুন্নত বলে যখন পড়বা তখন কি আর কি 10টা খতম হবে না? হ্যাঁ, এই আমলে কি করতে পারবে? অনেক কঠিন বলে বলছি না সহজ? হ্যাঁ, কারা সহজ মনে করো? শুধু 2 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, অনেক না। আল্লাহ তাআলা সবাই হাতকে কবুল করুন। আমি কথা বললাম এখানে যে 4-5 জন তৈয়ার থাকে মৃত্যু পর্যন্ত, আমার ওয়াজ আমি কামিয়াব, আমি সফল কাম। কিন্তু এই 4-5 জন যদি মৃত্যু পর্যন্ত এটার উপর আমল করো, আমি তো কিন্তু সবের ভাগ্য হইব, মনে নাকি হইব না? হ্যাঁ, এই তেলাওয়াতটা করতে দেবো সবসময় ইনশাআল্লাহ। বাড়িতে অন্য কিছু না করতে পারলেও কমপক্ষে 2 পৃষ্ঠা খুব তেলাওয়াত করতে থাকে। সামনে রমজান আসতেছে, হাফেজ সাহেব তেলাওয়াত করবেন, বাকি এইটা ছাইরেন না। আমি যারা বলি এটা ছাড়বেন না, এটার উপর শস্য আমল করবে। বাড়িতে যাওয়ার পরে নামাজের কথা বললাম, মসজিদে মানুষকে নামাজ শেখানো, দোয়া শেখানো, একটা সুন্নত শেখানো, এগুলো তাইসি জামাতের ছেলেরাও পারবে, কোনো সমস্যা নেই। বলবে সে ওস্তাদ যেটা আমাদের নামাজ এভাবে শিখাইছে, আমি আগে দেখাইতো কেমনে হাত তুলতে হয়, কেমনে দাঁড়াইতে হয়, নিজে দেখাইব। তোর বললো 5-7 মুসলিম, আপনার হাত তোলেন তো দেখি। হাত উল্লা বলা তুলছে, এইভাবে তুলছে, তো তুমি সোজা করে দিবা, এইটা তুলছে, তুমি এই উপরে উঠাই দিবা। কেউ এইভাবে ধরছে, তোকে কান ধরতে হয় না, এইভাবে করলেই। এটা কি পারা যাবে না? এটা তো বলা যাবে উস্তাদ যেটা আমার শিখাইছে সেটা আমি দেখাইতেছি। একদিন তুমি দাঁড়ানো
এবং হাত কেমনে উঠায়, আরেকদিন রুকু দেখাইলা, আরেকদিন সেজদা, আরেকদিন বৈঠক, 4 দিনে 4 কাজ দেখাই দিলা। দেখানোর পরে তাদেরকে বলো আপনারা একটু দেখান তো দেখি। এখন তুমি যখন দেখাইছো তো তারা দেখাবে, তুমি ঠিক করে দিলা। এইভাবে কি সম্ভব না অসম্ভব? হ্যাঁ, এই মন মেজাজ তো আমাদের নেই। তো মানুষ আমার কিছু নেই, এই মন মেজাজ আমাদের থেকে না। এদের যে বলার অভ্যাস করো, মানুষ কিছু দেও, গ্রামবাসীরা দেখবা তোমার দিকে ঝুঁকবে। মানুষ কিন্তু এইগুলি চায়, কিছু জানতে চায়, নিতে চায়, শিখতে চায়। যে সময় তোমার থেকে দেখবে যে এই ছেলেটা এরকম, মা বাবার কথা অত্যন্ত শুনে, সকাল বিকাল দিয়ে ঘরের থেকে কোরআনের তেলাওয়াত আসে, আর কোনো মানুষ ঝগড়াঝাড়ি করে না, হাসি মানে হাস্যজ্জ্বল চেহারা, হাসি মুখে এসে কথাবার্তা বলে, এরকম যদি তোমার আচরণ হয়, তখন বলো মোবাইলেরও তুমি আশেক হইলে মানে জ্বর, মানে মোবাইল টিপাটিপি করো, মোবাইলের আশেক না এসক নেই মোবাইলে। তুমি এখন বলো, তোমার কি বলতে হবে যে আপনার ছেলেকে, আপনার ভাইকে, আপনার বাচ্চাদের মাদ্রাসায় দেন, বলতে হবে? না, তোমার আমল আখলাক দেখেই তোর মানুষ কি হবে, উদ্বুদ্ধ হবে না? তোমার আমলটাই দাওয়াত, তোমার আমলটাই দাওয়াত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই বিভিন্ন দেশে ব্যবসার উদ্দেশ্যে চলে গেছে। ওনারা কিন্তু ইমানের দাওয়াত দেয়নি অনেক সময়, তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করছে সততা, আমানতদারি আর নম্র আচার ব্যবহার সুন্দর। এইগুলি দেখে দেখে ধীরে ধীরে আকৃষ্ট হয়েছে। এই যে ব্যবসা বাণিজ্য, এটি দাওয়াত। তুমি যে বাড়িতে গেলা, নামাজ পড়লা, মা বাবার আচরণ সুন্দর, মানে আচরণ সুন্দর, এটি দাওয়াত। আর তুমি যদি বাড়িতে উল্টাটা করলাম, নামাজে যাও না, বাড়িতেই পড়ো, নামাজই পড়ো না, জামাতের এহতেমাম নাই, অথবা আব্বা মা একভাবে বলে, তুমি যাও আরেকভাবে, আর সব সময় মোবাইল দিয়ে টিপাটিপি, আর যত এলাকার দুষ্ট ছেলেমেলে আছে এদের সাথে তুমি ঘোরাফেরা করো। এখন তুমি বলো, মানুষ কি নিজের ছেলের মাদ্রাসায় দিবে, না তোমার আমল দেখার কারণে সে দূরে সরে যাবে? হ্যাঁ হ্যাঁ, এই জন্য তুমি বাড়িতে যাওয়ার পরে তুমি যা করবা দূরে দাওয়াত হবে, ভালোর দিকে দাওয়াত, খারাপের দিকে দাওয়াত, দূরে দাওয়াত হবে। কিন্তু এটা জেনে নিই, বাড়িতে যাওয়ার পরে আমল করে সুন্দর যেটা থাকে। মাদ্রাসায় যতগুলো গোড়ার থেকে বিরত হয়েছি, বাড়ি যাওয়ার পরে তার থেকে আরো বেশি গুণে আমরা বাড়িতে যাওয়ার গোড়া থেকে পড়েছি। এটা পারবা? আর মা বাবার সন্তুষ্টি তোমার জীবনের সুখ শান্তির জন্য সহায়ক মনে করি। মা বাপ সন্তুষ্ট থাকলে তোমার জীবন দশায় তুমি যতদিন হায়াত পাবে সুখে শান্তি থাকবে। কিন্তু আর উস্তাদেরকে যদি খুশি রাখো, উস্তাদের সম্পর্ক, উস্তাদের সাথে সম্পর্ক থাকে, এটা রেখো, এটা তোমার এই লাইনের তারাক্কি হবে, এই লাইনের তারাক্কি, এলেমের তারাক্কি, উন্নতি হবে। এবং উস্তাদের সন্তুষ্ট রাখলে ফারেক হওয়ার পরে দিনের লাইনে টিকে থাকার জন্য বড় সহায়ক, দিনের উপরে টিকে থাকার বড় সহায়ক হবে উস্তাদের সাথে সম্পর্ক রাখলে, উস্তাদ সন্তুষ্ট রাখলে। মনে করি যে দুই তবকার লোককে সন্তুষ্ট রাখা জরুরি, আমি মনে করি। পিতা মাতা সন্তুষ্ট রাখা জরুরি, আর উস্তাদের সন্তুষ্ট রাখা জরুরি। এই দুই তবকার লোককে সন্তুষ্ট রাখলে তোমার দুনিয়াও চমকাবে, আখেরাতও চমকাবে। জানি আমি দুনিয়া আখেরাত দুটোই চমকাবে। এই যে পারবা এইগুলি। আর বাড়িতে যাওয়ার পর মনে করো তোমাদের কাজ এখানে এই মানুষ গেলে একেবারে ভালো হয় না খারাপ হয়? হ্যাঁ, উস্তাদরা সব মরা ধরো মনে নাকি? মোতলা ছাড়াই তো পড়ায় নাকি? ভালো যদি হয়, মনে করেন গ্রামে গঞ্জে অনেক ছেলেমেলে আছে, গরিব, মেধা শক্তি ভালো, কিন্তু গ্রামে লেখাপড়ার পরিবেশ নেই, এই জন্য সে ভালো হয়ে উঠতেছে না। মেধা সম্পন্ন যারা আছে, পরিবেশ নেই, এদেরকে কি দাওয়াত দিয়ে দেওয়া বলে সম্পর্ক করে আনা জানে মাদ্রাসায়? হ্যাঁ, একজন ছাত্র 2 জন করে নিয়ে আসুন, এটা কি সম্ভব হবে? কে কে পারবা? ধরা ধরাগুলি খুঁজার দরকার নাই। আমি ধরো বলতে গ্রামে গরিব মানুষ, মেধা খুব ভালো, পরিবেশে আবার মানে সে মানুষ হইতেছে, আর তার অনেক আগ্রহ, আসতে পারে,
এই সমস্ত ছাত্রদের খুঁজে নিয়ে আসো তুমি। আর তুমি কি এখান থেকে চলে যাও নিয়ত করতেছো বিভিন্ন জায়গায়, সাম্মা খেয়ার উত্তর থাকে অনেকে থাকে তো, অন্য জায়গায় যাই দেখি না জানি কি ভালো, অন্য জায়গায় যাই দেখি। আমাদের থেকে ওরকম হয়, আমাদের মাদ্রাসা থেকে একটু অন্য জায়গায় যাই দেখি। অন্য জায়গায় যারা যায় 2-1 বছর দিয়ে অন্য জায়গায় ঘুরে ঘুরে পরে দিয়ে আমার আসে, আমি আসো কে কি হয়েছে কি বুঝেছে নাকি? এরকম হয় ছাত্রদের। বছর শেষ যখন চিন্তা ভাবনা করে গেলে অন্য জায়গায় যাবো, এখানে দাওরা পর্যন্ত আছে, ওর খারাপ পরে আমার তো মনে হয় চিন্তা ভাবনা অন্য জায়গায় থাকবে কেন? হঠাৎ করে মেশকাত করে অন্য জায়গায় যাওয়া, জালমন অন্য জায়গায় চলে যাওয়া, এখানে হলো 8, 7, 8, 9 বছরের সম্পর্ক, আর অন্য জায়গায় 1 বছরের সম্পর্ক, কোনো কাজ হবে না। আগেই বলছি উস্তাদের সম্পর্কটা বড় জিনিস, ওস্তাদের সম্পর্ক রাখবেন তো এটার দ্বারাই কিন্তু সব কিছু। দুনিয়ার লাইনে যে কোনো খেদমত এলাকা দিনই খেদমত দুনিয়াতে দিনই খেদমতের জন্য অনেক সহায়ক ওস্তাদের সম্পর্ক থাকবে। তারপরে ওনাদের চলে যাবেন বড় বড় মাদ্রাসায়, 1 বছর কোনো সম্পর্কে হবে, 2 বছর কোনো সম্পর্কে হবে, যাই না রেখে এদের সামনে বছর এখানে কার কার আসার নিয়ত, কার কার নাই একটু দেখি তো, কার কার নিয়ত আছে আসার? আসলে কি সবাইকে নিয়ত? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, কার কার যাওয়ার নিয়ত? ওই যে হাত উঠে রাখছে, তোমার কি চলে যাবে নাকি হাফজখানা না যারা? কার কার চলে যাওয়ার নিয়ত? এতক্ষণ যা বললাম বাড়িতে যাওয়ার পরে কি করতে হবে, পারলে আরেকটা কাজ করে বাড়িতে যাওয়ার পরে, রোজার আগেও তো খালি থাকবে বাড়িতে যাওয়ার পরে, যারা আপনি চিল্লা যাবেন তো যাবেন, আপনার মহল্লা থেকে আপনার গ্রামের থেকে 3 দিনের জামাতে বেরিয়ে পারেন না? যারা স্কুল কলেজের ছাত্র 200 জন বুড়া যারা আছে, এদেরকে 8-10 জন নিয়ে জামাতে চলে গেলেন, এটা পারা সম্ভব না? অসম্ভব? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু সম্ভব। এই কাজটাও বাড়িতে ওরা করতে পারে। এখন কিছু কথা বলো যারা নাকি বিভাগ বা হায়া পরীক্ষা দেবে, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছে। যারা তোমরা হায়া বা বিভাগ পরীক্ষা দিবা, বিভাগের সময় বেশি না, একদম মাথার উপরে। হ্যাঁ, তাই নাকি? সবাই একখানে পরীক্ষা দিবে? ও, মাদ্রাসারও পরীক্ষা দেয় না এখন? একই সময় দিবে। তেস্তিমার মাঠে যাবে না? ও, গাড়ি ব্যবহার যাবে ইস্তেমার মাঠে, ইস্তেমাতে এসে পরে পরীক্ষা দিবে? ও আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো মনে করি যে অনেকের পরীক্ষা শেষ মনে হয়, আমাদের কিন্তু অনেকের শেষ। আমাদের যাই হোক, সবাই তো পরীক্ষা দেবেন নাকি? হ্যাঁ, সবাই পরীক্ষা দেবেন। কি করবেন? যারা সারা বছর পড়ছেন এবং সবক পড়তে বিরাট করে যাইতেন, তারা তো এখন খেয়ালে সব ঘুমাবেন। ও কত সুবিধা, ঘুমাবেন, দরকার বলে শুনিয়ে বাড়ি চলে যাবে, ঠিক আছে না? কিতাব তো খুব শক্ত আছে তো, কারণ সারা বছর তো খুব কিতাবের পিছনেই ছিল। তো কিছু ছাত্র তো অবশ্যই বাড়িতে যাওয়ার জন্য অথবা ঘুমানোর যতই আর আসো না নাকি? হ্যাঁ, নাই। মাদ্রাসার পরীক্ষা হোক আর বিভাগ বা হায়া পরীক্ষা হোক, আমি যারা বলি, মনে করো আগে হলেও কিতাব হল থাকলেও শুরু, কিতাবই হল নাই, হাতের কলমের জোর থাকলে কি কোনো লাভ নেই। কলমের খুব জোর আছে কিন্তু কিতাবে আর নেই, কিতাব হল নাই, কাজ হবে। এখনো হাইয়া যারা পরীক্ষার সময় আছে, কিন্তু এখনো তোমার বেশ সময় আছে। আজকে আমাদের এগুলো বলতে খেয়া বেশি হওয়ার কারণে আচ্ছা এগুলো লাগতেছে, আচ্ছা খেয়া বেশি হলে আমার সাথে খেয়া নাকি 1 সপ্তাহ 1.5 সপ্তাহ হলে ভালো। ওইটুকু সময় তো আছে হাইয়াওয়ালাদের, বেশি তো নাই, অল্প 1-1.5 সপ্তাহ আছে মাত্র। তাহলে তোমরা তো আগে অনেক পরামর্শ, খেয়াল বেশি হইলে তো অসুবিধা, তোমাদের সময় মতো আছে খেয়ালটা যাক। আর যারা বেফাকে আছে তাদের তো সামনে সোমবার তো মনে পরীক্ষা নাকি, বেশি দেরি নেই, আজকে বৃহস্পতিবার।
আমি বারবার বলতেছি কিতাব হল হলো মেন মাকসাদ। এখনো যারা আছে কিতাব কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে তাড়াতাড়ি হল হয়, কথা বুঝলেন না? পরীক্ষার রাত্রিতে আরে বাবা কিভাবে কিতাব হল হইতে থাকে, আর পরীক্ষার সকালবেলায় পরীক্ষার হলে যাওয়ার আগে যা দেখে তাই এখানে মুখস্থ হইতে থেকে বুঝিয়ে আসার সময় ব্যাপারটা কি, কারণটা কি? দর্শের সময় বা অন্য সময় ইয়াদ হয় না, তখন হয় কেন? একাগ্রতা একশোই, কথা বলতো একশোই কাকে বলে বুঝো না? একশোই বুঝে আসে না তোমাদের? আরে বাবা টাচ মোবাইলে পড়ছে, বুঝেছো নাকি? এই যে দেখতেছে পার্শ্বের উস্তাদ জিরাজা কত কিছু হইতেছে, পিঠে থাপ্পড় মারতেছে, তাও কোনো খেয়াল নাই, ওই দিকে খেয়াল, একেবারে একশোই। ওইটা হলো ঘোড়ার কাজের মধ্যে একশোই। এই একশোই যদি লেখাপড়ার মধ্যে চলে আসতো তাহলে কত বড় বড় আলিম হয়ে বেরিত। একশোটি নাই। এই জন্য পরীক্ষার দিন সকালে যেরকম নাকি একাগ্রতার সাথে কিতাব দেখলে তাড়াতাড়ি বুঝে আসে, মুখস্থ হয়ে যায়, বা একজন শুনছে, শোনার পরে সব মুখস্থ হয়ে গেছে, একটু বলো তো বলছে আর তার মুখস্থ হয়ে গেছে। কেমন একশোই একাগ্রতা, তো সেইটাই হায়ার যে কয়দিন আছে একরকে আমাদের সৃষ্টি করা যায় না? বিভাগের আছে আর 3টা দিন আছে, 3টা দিন মাত্র, 3-4টা দিন আছে। এই একাগ্রতাকে আমি সৃষ্টি করা যায় না? যায় না? যে যায় তার পরীক্ষাটা কোনো এখনো হল করা যায়, এখনো হল করা যায়। আমি তো বলি বিভাগে যারা হাইয়া দেও, যারা মেধা তালিকা আসতে চাও ভালো হবে, তাদের কিতাব শেষ করতে হবে, নিচের দিকে বেশি কিতাব শেষ করতে হয়, না বিবির সরে বেকার এগুলো সব কিতাবই শেষ করতে হবে। আর বেশকা দেওয়া যারা আছে তাদের কমপক্ষে, বা মাদ্রাসার কিতাবি যারা আছে কমপক্ষে 2 সুলুস পড়তে হয় কিতাবে। 2 সুলুস পড়লে তখন কোনোরকম সে মেধা তালিকায়, কোনোরকম মেধা তালিকায় আসে মুমতাজ হয়। আর ভালোভাবে আসতে চাইলে তখন তো কিতাবই শেষ করতে হয়, কিতাব হল থাকতে হয়। তো মনে রেখো ভালো নতিজা করতে হলে কিতাবে হল, এটা জরুরি। 2 নাম্বার, সব কিতাবকে তোমার মেন মনে করতে হবে। সব কিতাব মেন বুঝো না? কাফিয়াওয়ালারও পরীক্ষা দিবে নাকি এখানে? কাফিয়া নাই? হ্যাঁ দেওয়া হয়। সব কিতাবকে তোমার মেন মনে করতে হবে। মনে করো নাবিবের যেরকম মেন, সিরাত ওরকম মেন, এলমোসার ওরকম মেন, গুলিস্তা ওরকম মেন, মনে রেখো। এরকম ভাবে আপনারা সরে বেঁকে ধরে মেন মনে করেন, এরকম তোমাকে সিরাজি মেন মনে করতে হবে, আর তরগিরের ইশারও মেন মনে করতে হবে। সিরাজের ভিতরে আর তোর ইশার মতো 7 নাম্বার কম পা, কেন কম আমি বুঝি, অথচ কিতাব দূরেই ছোট, এর তামরিন বেশি লাগে। আর তোর ইশা আর সিরাজের দুটোর মধ্যে লাগে তামরিন, অথচ তামরিনের অভাব, যার করে না নাম্বার পায় কম আর কি। এই জন্য মনে করতেছি মুখতাসর এরকম মেন, মুখতাসর সিরাজ এরকম মেন, মাকামাত যেরকম মেন, কোরআন তরজরিকে মেন মনে করতে হবে, সবগুলোই মেন। মেশকা জিলদাওয়াল যেরকম মেন, বুঝে আসছে? তাহারিকের দেওয়াবদ ওইটাও মেন। আমরা সব কিতাবে পাইলে 90 উপরে, তাহারিকের দেওয়াবদে 35 পাইছেন, মেধা থেকে আসবেন, কোশ্চেন কেন? এই জন্য আমি ছাত্রদেরকে বলতেছি তোমরা সব কিতাবকে পরীক্ষার মেন মনে করো। কি মনে করবা? কোনো গুরুত্ব কম না, নাম্বারের দিক দিয়ে গুরুত্ব কোনোটাই কম না, বরং তাহারিকে দেওবন এই নাম্বার আর বেশি পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এটা তো আর নিজের পয়লা মুখস্থ করতে হয়, আর কিছু না। আর এই নিয়ত কিন্তু শুরু বছরতে করতে হয়, শুরু বছর থেকে মুখস্থ করতে হয়। এখানে তো নাম, তারপরে সন, আরও কত কিছু, এগুলো মনে রাখতে হবে বেশি। সিরাতের মধ্যে নাম আছে, সন আছে, এগুলো মনে রাখতে হয়। অনেক কিতাব এরকম আছে। এই জন্য সব কি থেকে মেইন মনে করা যায় না, জানে বলো তো? হ্যাঁ, মাদ্রাসারই পরীক্ষা হোক,
ব্যাপারী হোক হায়ারি হোক সব কিছু মেন মনে করেন, পারবেন এটা? 3 নাম্বার, বোঝা কারা সাইরেন না। আসরের পরে এদিক সে না ঘুরিয়া আসরে 30 মিনিট পাইতে বোঝা কারা করে। ব্যাপারের সোয়াল, হায়ারের সোয়াল, এগুলো আছে, সোয়ালগুলো বোঝা কারা করো। বোঝা কারা 4-5 জন মিলে করবা। একাধিক ছাত্র ভালো থাকতে হবে, একজন ভালো থাকলে হবে না। এই গ্রুপটার মধ্যে 2 জন ভালো, 3 জন নর্মাল, মধ্যম বা নিচে, এই 5 জন নিয়ে মনে করবো বসলো এক এক গ্রুপে। একাধিক ছাত্র ভালো কেন? এটা প্রশ্নের উত্তর বাইর করতে গেলে সঠিক উত্তর বের হবে একাধিক ছাত্র ভালো থাকলে। আর যদি 2 মরা বসে, 2 জন মরা বসে বোঝাগারা করতে, উত্তরও মরা বাইরে কিন্তু হয়তো বেশি বাইরে বা আসলে উত্তর সে বেরোইবে না। এই জন্য আমি বলি বোঝাগারা করতে গেলে একাধিক ভালো ছাত্র থাকতে হবে, তখন সহি উত্তর বের হয়ে আসে, বাড়বেও না কমবেও না। আর এই উত্তর বাইর করার জন্য কিতাব সামনে থাকবে, অসুবিধা নেই। এমনি তো পারলে ভালো, না পারলে কিতাব দেখি তোমার বের করো, বুঝেছে? এইভাবে উত্তর বের করো, পারবা এটা? একদম পরীক্ষার 60 দিন পর্যন্ত বোঝা করার বহল নেই। পরীক্ষার 60 দিন পর্যন্ত, যেদিন যে কিতাব পরীক্ষা ওই দিন সলনে বসলাম, ওই কিতাবের সলনে বসলাম, 30 মিনিট মাত্র পাই তেমন বোঝা করা করবো। এটা ফায়দা আছে, কিন্তু ওইগুলো যদি চলে আসে, কিছু যদি চলে আসে ফায়দা, আর না আসলেও ফায়দা। সলের ধরন বোঝা যায়, সল বোঝার একটা ইস্তেদা ধরন, এটা কিন্তু বোঝা যায়। এটা করতে পারবা? এটা কয় নম্বর কাজ? 3 নম্বর। 4, এখনো সময় আছে যে আলিফ বা জিম এগুলো লিখে লিখে একজন অপরকে দেখান। ভালো ছাত্র লেখে 10 মিনিট লিখলো, তার আরেক ভালো ছাত্র দেখাই। তারপরে যারা নাকি মধ্যম বা একটু নিচে, তারাও লিখে উত্তর লিখে ভালো ছাত্রকে দেখাই। এটা সম্ভব না অসম্ভব? যারা ভালো ছাত্র তার উস্তাদ দিকেও দেখাইতে পারেন, যে কিতাব পড়াইছে তাকে দেখাইলো, উস্তাদ যে আমি তো এটা লিখছি, উত্তরটা ঠিক আছে কি উস্তাদে দেখে দিল। এখনো সময় আছে 4-5 দিন বা 1-1.5 সপ্তাহ আছে, ওই হায়াওয়ালাতে বলতেছে আপনাদের যে আপনি এই কাজটা করেন, লেখালেখির দ্বারা কিন্তু ফায়দা আছে। অনেক সময় আছে ভালো ছাত্র কাছে যারা দুর্বল, তারা একটু বুঝতে আসছে, আরে না আমার সময় নেই, তোর পর আমার সময় নেই, তোর পর। আরে সে যেটা বুঝতে আসছে ওইটাই কিন্তু পরীক্ষা হিসাবে, এটা তো তুই বুঝতেছো না। তো ভালো ছাত্র বুঝাইয়ে দেয়, তারও কিন্তু লাভ আছে, জানিয়ে রেখে। কারণ যারা দুর্বল মধ্যম ছাত্র, তার অনেক সময় যারা ভাবে আর সেটা হল করার চেষ্টা করতে দেওয়ার পরীক্ষা ওই নিয়ে এসে, এই জন্য যারা ভালো ছাত্র তাদেরকে হটাই দিয়ে সঙ্গে এদের বুঝাই দেয়। পরে পরীক্ষার হলে আসলে আমাদের খুশি লাগে, আরে এর বুঝাই দিয়েছিলাম, দেখে তো কত সহজ হয়েছে। এই জন্য ভালো ছাত্র পরীক্ষার রাত্রেও যদি কোনো ছাত্র তোমার কাছে ধরতে আসে, ফিরাই দিও না তাকে, তুমি সঙ্গে বুঝাই দাও, হইতে পারে না পরীক্ষায় আসছে, হইতে পারে না, পারে না। হ্যাঁ, আমি যে সময় আমার তো ছিল যে অনেকে আছে গেলে পড়তে হয়, আর আমার হইলো যারা তাক্কারা করলে আমার ইয়াদ হয় বেশি। ছাত্র বিভিন্ন ধরনের থাকে, তুমি কোন মেজাজে তুমি জানো। অনেকে আছে সে যে তাক্কারা করতে থাকে, তাহলে এই তাক্কারা তাহলে তার কিতাব ইয়াদ হয়ে যায়, আর পড়তে হয়, সেই কিস্তি করে নেওয়া। আর কিছু ছাত্র আছে তারা হাজারো পড়লেও কাজ হয়, তাদের শুনে কারো কাছ থেকে আরে তাড়াতাড়ি ইয়াদ হয়ে যায়, কিতাব দেখলো দেখে শুনতেছে আর খুব তাড়াতাড়ি বুঝে যাইতেছে। আমারও কিছু লোক এরকম ছিল, যা মগা সঙ্গে কিছু আছে 2-4 জন, সবসময় তো পরীক্ষা রাতেও থাকতো। কত সুবিধা আমার জন্য, হেদের জন্য সুবিধা, আমি বলনেওয়ালা আছে, তারা শুননেওয়ালা আছে, ও কত সুবিধা। অনেক সময় আছে যারা ধরছে, দেখে যা মাশাআল্লাহ পরীক্ষা ওইটা চলে আসছে, সুন্দরভাবে দিয়ে আসছে, পরীক্ষায় কত 90 উপরে নাম, বুঝেছে নাকি? এরকম হয় অনেক সময়। তুমি কোন মেজাজে, আমার অনেকে আছে তাকে করলেও কিভাবে ইয়াদ হয় না, বা শুনলেও ইয়াদ হয় না, পরে তাদের ভিন্ন করে আলাদা পড়তে হয়, তারা ওইভাবে আলাদা মেহনত করবে। কে কোন মেজাজের, তুমি তো তোমারটা বুঝো, আমি তো আমারটা বুঝছি, এই জন্য তো জিন্দিগি থাকে রেডি করছি।
খালি তাকে সবসময় গেলে তাকারা। আর কিছু লোক আছে গেলে শুনতো, পরীক্ষা শুনতো শোনে অনেকে, কিছু আছে শুনতে বলা মৌজুদ, বলে শোনার জন্য তৈরি খুব একটু কর একটু কর কি শোনার তৈরি, তা আমার কোনো সুবিধা ছিল। এই দুই তবকা লোকের খুব সুবিধা। আর কিছু আছে না পড়লে হয়, তারা যদি করে পড়তে থাকুক, তার তো সমস্যা নেই। আর কেউ বুঝতে হলে ভালো ছাত্র সেটা বুঝাই দিয়ে পারবেন এটা। হ্যাঁ, এটা তো কিন্তু সবারই ফায়দা। কথা বলে এই কাজগুলো করে। 1 নম্বর কিতাব হল থাকতে হবে, 2 নম্বর সব কিতাবকে মেইন মনে করো, 3 নম্বর মোজাকার, ঠিক আছে। 4 নম্বর বলছি লেখবা, একটু লেখালেখি করো। 5 নম্বর একটা কথা বলতে চাই, এটা পারবা তোমরা? হ্যাঁ, কে পারবা? বড় সহজ, হাত নাও, হাত নাও। গুণামুক্ত হয়ে আল্লাহর কাছে চেয়ে নাও, গুণামুক্ত হয়ে আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। এই যে শেষের থেকে আগে উঠবা, আগে ওঠার পরে 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদ সংক্ষেপে পড়ে তার আল্লাহকে দোয়া করো। সারা বাংলাদেশের পরীক্ষার্থী সবাইকে আল্লাহ কামিয়াব করে, তোমার মাদ্রাসাদের কামিয়াব করে, তোমাদের জামাতের সবাইকে কামিয়াব করে। তার নিজের কথা বলা, আল্লাহ আমার যেহেতু দুর্বল, আমার তো মনে থাকে না, জেল শুয়ে বাড়াইয়া দাও, শরীরে বাড়াইয়া দাও, পরীক্ষায় কামিয়াব করো, এই কথাগুলো বলা যায় না। গুণামুক্ত হয়ে আল্লাহর কাছে তোমার চাই নিতে হবে। গুণামুক্ত না হলে কি অবস্থা জানো? তুমি 1 নম্বর ছাত্র, ভালো ছাত্র, বুঝছ সব, কিন্তু তোমার এমন একটা গুণা তুমি ছাড়তেছো না, তওবাও করো না। পরীক্ষার হলে গেছো, দেখবা যে তুমি উল্টা দিয়েছো, আর তুমি উত্তর পারো কিন্তু বুঝছো উল্টা দিয়েছি, উল্টা পরে বাইরে এসে দেখো আর আমি উল্টা দিয়ে এলাম। তোমার সে নিম্নমানের ছাত্র, সে উত্তর সঠিক দিয়ে আসছে, অত তুমি উল্টা দিয়ে আসছো। এটা কিসের ফল বলো তো? গুনার ফল, জানি গুনার ফল, গুনার ফল। আর যদি তোমার আমল আখলাক সুন্দর হয়, নামাজি হও, রসুলের সুন্নত অনুসারী হও, এটা দিনের মধ্যে নূর সৃষ্টি হয়। তোমার আমল সুন্দর, সুন্নতের উপরে আসো, গুনার থেকে পরেজ করো, তোমার দিলেও নূর থাকবে, নূর। তোমার পরীক্ষার হলে অনেক সময় আছে পারতেছ না, বুঝতেছ না, দুরূদ শরীফ পড়তেছ, হঠাৎ করে উস্তাদ জিজা ঘটায় বলছিলেন, ওটা মনে আসতেছে, মনে আসতে পরে ওদের কিন্তু দিয়ে আসছো, ধারণার উপরে দিয়ে আসছো, পরে তাদের পুরো সঠিক হয়ে গেছে। এরকম ঘটনা ঘটে না তোমাদের? ঘটে? হ্যাঁ, পুরাপুরি না ঘটলেও কিছু হলেও ঘটে, বুঝেছে যাই না রেখে। এই জন্য গুনার কুফল দেখাইলাম, ইয়াদ থাকলে উল্টা দিয়ে যেতেছে। আবার গুনামুক্ত জিন্দিগি, সুন্নতের আমল করে, নামাজি, সে পাক্কা নামাজি, আল্লাহর কান্নাকাটা করে, রোনাজারি করে। তখন পরীক্ষার হলে যার মনে নাই, দুরূদ শরীফ পড়তে পড়তে সেটা ইয়াদ হয়ে আছে, সে স্মরণে আছে, ঘরটায় এসেছিল, যা বলতে হচ্ছে সব বলে আইতেছে। এরকম হয়, কিন্তু হয় জানে এটা হয়। এরকম বিশেষ হয়, গুনাহ ছেড়ে দাও আর নামাজি হও, আল্লাহরে চাই দাও, পরে দেখবো হয় কিনা এরকম ঘটনা ঘটে কিনা। বিশেষ দেখে আগে আমি যাবতীয় করো, করার পরে তুমি দেখবো, পারবা ইনশাল্লাহ। এই জন্য গুণামুক্ত হয়ে আল্লাহরে চাই নিবা, পারবা? কয়টা কথা বলছি? যারা পরীক্ষার্থী আছো, কি 1 নম্বর কিতাবের হল, কলমের জোর থাকলে হবে না, আগে কিতাব হল থাকতে হবে। 2 নম্বর সব কিতাবকে মেন মনে করতে হবে। দাওরা বুখারি খুব পড়তেছে, তিরমিজি খুব পড়তেছে, আরে মুয়াত্তা রয়েছে কোনো খবরও নেই, এর তো আগে রয়েছে কোনো খবর নেই। বুখারিতে পাইছে এত মেহনত পাইছে 60, আর ওর মেহনত ছিল না, তারপরে 35। আরে তুমি মেহনত করলে, তুমি এই যে মুয়াত্তা অন্য কিছু যেগুলো আছে, এগুলো কিছু মেহনত করলে দেখা যায় 90 নাম্বার পাওয়া যায়। কত? বুখারিতে তুমি যত মেহনতি করো, 90 উপরে উঠানো অনেক কঠিন। আর মুয়াত্তা আছে, তো আমি আছে, এই সমস্ত কিতাব যেগুলি আছে, যেগুলো তোমার কোনো দামি দিতেছ ধরোই না, এগুলো কিছু মেহনত করলে দেখা যায় 85, 90, 95 নাম্বার আসে। তো দেখা যাইতেছে যে একটা ছেলে বুখারিতে 50 পাইও সে মুক্তাজ হয়ে যেতেছে, বুখারিতে 40 পাইও সে মুক্তাজ হয়ে যেতেছে। এই জন্য আমি মনে করতে সব কিতাব মেন মনে করবো, জানেন, সাধারণ কিতাবগুলিকে আরও বেশি গুরুত্ব দিও, ওদের মেহনত কম লাগবে কিন্তু নাম্বার বেশি আসবে। আর যেগুলো তুমি মিয়ারি মনে করো,
যত মেহনতি করো 80 নম্বর মকুব কঠিন, বুঝলেন না? বুঝতে পারছে? এই জন্য সব কিছু মেন মনে করতে পারবা না? আর কি বলছি, করবা? এতদিন করে আসছো, আশা করি করে আসর পরে তো ঘোরাঘুরি করতে যাও না, সবাই হয়তো করছো, এরকম করছো না? কে জি কে কইছি করছো? মাশাআল্লাহ, তুমি তো অনেক ভালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো মাশাআল্লাহ। তো এই জন্য তোমরা কমপক্ষে অন থেকে নিয়ে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত মোজাকে অটল থেকে মোজাকার আগে তোমরা দূরে ফেলাই দেবো না, অনেক সহায়ক হবে। তারপর একটু লেখালেখির কথা বলছি, শেষের কথা কি বলছি জানি, গুণামুক্ত আল্লাহর কাছে চাই নিতে হবে, তোমাকে চাই নিতে হবে, ঠিক আছে? ইনশাল্লাহ পারবো তো, ইনশাল্লাহ। হ্যাঁ, আগের ওয়াজগুলি মনে আছে তো? বাড়ি যাওয়ার পর কি করতে হবে? নামাজের ধারে কাছে যাওয়া যাবে না, ঠিক আছে না? হ্যাঁ, মোবাইল নিয়ে বসে থাকতে হবে সবসময়, বুঝেছো নাকি? মা বাবা একদিকে যাইতে গেলে আরেকদিকে যাইতে হবে, এগুলো বলছি না আগে? ঠিক আছে, আপনি বুঝছেন, তাহলে বোঝা গেল। হেফজখানা যারা আছে তারা তো বুঝছে তো নাকি? হেফজখানা ছাত্র এনে নাই? হ্যাঁ, মোবাইল পাইলেই বাপেরটা তো ধরতে পারেন অনেকে, থাপ্পড় দিয়ে দিত, মারটা ধরে। বোন যদি আসে বেড়াইতে, জামাই বাড়ি থেকে বোন আইসে, আরে বাবা, বাসা থেকে সে নড়ে না, মোবাইলে ব্যস্ত। এইটুকু ছাড়তে হবে, ভিডিও গেমস সেই খেলে আর কি। আর যারা বড় ছাত্র আছে তারা তো এইটা দেখাবেন, চরিত্র নষ্ট করে, কিছু চরিত্র যারা খারাপ করে, নষ্ট করে, চরিত্রহীন হওয়া যায় টাচ মোবাইলের দ্বারা। এটা 1 নম্বর সবচেয়ে চরিত্রহীনতার জন্য সবচেয়ে বড় মোবাইল এই টাচ মোবাইল, বুঝেছো নাকি? তোর কি মনে করো আমার টাচ মোবাইল আছে? আমার টাচ মোবাইল নেই, আমার এই হন যে মোবাইল আছে, চোরেও নেয়, মাসা চোরেও নেয়, বুঝেছো নাকি? এই মোবাইল চোরে ধরে, আমি মসজিদে ফালাই চলে অপরে দিয়ে যদি আসছে কেউ নেয়, বুঝেছো নাকি? টাচ মোবাইলে অনেক ক্ষতিকর, আমার তো এটাইও ডিস্টার্ব করে, প্রতারণা করতেছি ফোনে, আরে এটাই কথা বলতে হয়, এটা কাজ করতেছি, এই অ্যাবসেন্ট হয়ে গেছি, ফোন বাঁচতেছি, ফের সে লাগে না? এইটা না থাকলে তো মানুষ, এই জন্য টাচ মোবাইলগুলো সাংঘাতিক সময় নষ্ট করে, ক্ষতি করে, বুঝেছো নাকি? টাচ মোবাইলের চরিত্র নষ্ট করা, বুঝলে? চরিত্র নষ্ট করে সাংঘাতিক বড় একটা মাধ্যম, যন্ত্র এটা, বুঝেছো নাকি? এটা জানি না রেখে, এই জন্য সবাই এটা খেয়াল রাখে, টাচ মোবাইল ধরতে যায় না, বাড়িতে দেওয়ার পরে, বিশেষ করে যারা কিতাব করে বড় ছাত্র হয়ে গেছে, ধরো না কোশ্চেন গেল, ধরো না। ফারে হওয়ার পরে বিয়ে শাদী করবা, আমি বলে নর্মাল মোবাইল রাখো, এটা তোমাকে গুনার থেকে অনেক সেফ রাখবে। আর যদি অনেক কত অজুহাত দেয়, বলে হুজুর এখানে সমস্ত কিতাব নামানো যায়, আরে কত কিতাব নামানো যায়, মানে এই কিতাব দেখে না, এই কিতাবগুলি আর দেখে না, মসজিদে বসে করে হুজুর কোরআন শরীফ পড়া যায়, কোরআন শরীফ আছে না, মোবাইলে তো দেখতে হবে কেন? কত অজুহাত, বুঝেছে নাকি? নকল করা যায়, অনেকে উস্তাদরা আছে এরকম, দর্শনের মোবাইল দেখে তা কি করতে আছে, তাকে খেতে করতে আছে, আর দর্শনের আগে তো কিতাব দেখে কত মুখস্থ করতে কত কষ্ট, হারে কত কষ্ট, বুঝেছে নাকি? অনেক উস্তাদও কিন্তু এরকম আছে। এটা তোমাদেরকেও বলতে, টাচ মোবাইল বিরত থাকো, অনেক বড় হইতে পারবে, অনেক বড় হইতে পারবে। টাচ মোবাইল দূরে থাকো, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। কথা তো অনেক হয়ে গেছে, এখন তো তোমাদের সবাই খাইছো না, তোমরা খানা নেওয়া নাই? হ্যাঁ, এখন যেভাবে বললাম এগুলো মানতে পারবা তো নাকি? আর বন্ধের মধ্যে উস্তাদের সম্পর্ক নেই, যার যে সম্পর্ক রাখা আদত ছিল, সম্পর্ক নেই, পরামর্শ করে বাড়ি যাওয়ার পরে এরকম হয়, এই যে গেছে তো গেছে, কোনো আর সম্পর্ক উস্তাদের সাথে, অথচ মোবাইল তার হাতে আছে, অনেক গোড়ার কাজ সব কিছু করতে পারে। উস্তাদ জিজ্ঞাবে হুজুর কেমন আছেন, হ্যাঁ আমি তো আছি, বা এই সমস্যায় পড়ছি, কী করা যায়, এটা পরামর্শ নেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, উস্তাদ দেশে সম্পর্ক রাখবার বন্ধ অবস্থায়, ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, আল্লাহ তার সবাইকে তুমি বুঝার মানে দোয়া করতে হবে বাবা, দরুদ শরীফ পড়ো।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ربنا ظلمنا ربنا لا تزغ قلوبنا ولا مريضا ولا شفيع ولا حاجة আয় আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও তোমার জন্য ঈমান আমাদেরকে সেই তৌফিক দাও সারা দিনে হাওয়া তুমি চালু করে দাও মুসলমান দিনে তুমি সাহায্যকারী হয়ে যাও আল্লাহ কাফের মুশরিক নাসারদেরকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করো আয় আল্লাহ তাদের হেদায়েত নসিব না থাকলে আল্লাহ তাদেরকে তুমি নিজ হস্তে দমন করে দাও আয় আল্লাহ সামনে পরীক্ষা আসতেছে আল্লাহ সমস্ত ছাত্রদেরকে আল্লাহ পরীক্ষার ভরপুর কামিয়াব করুন আল্লাহ সবাইকে সুস্থ সবল রাখিও আয় আল্লাহ সব মেহনত করে আল্লাহ পরীক্ষায় যেন ভরপুর কামিয়াব হইতে পারে বেবা হায়াতে মেধা তালিকা আসতে পারে কমপক্ষে মুমতাজ হইতে পারে সেই তৌফিক আয় আল্লাহ মাদ্রাসার যত জরুরত আছে সমস্ত জরুরি গাইবি পূর্ণ করে দাও আয় আল্লাহ উস্তাদদের এবং ছাত্রদের যত জরুরত আছে সমস্ত জরুরি গাইবি এখানে পূর্ণ করে দাও আয় আল্লাহ এই সকল ছাত্রদেরকে তুমি আলেম হক্কানি রব্বানি বানাও আয় আল্লাহ তোমার ওলি হিসেবে এদেরকে কবুল করে নাও আর আসাইদেরকে আল্লাহ তুমি ইখলাসের সাথে আল্লাহ মেহনত করে তৌফিক দান করো খেদমত করো তৌফিক দান করো আয় আল্লাহ মৃত্যু পর্যন্ত আমরা দিনের খাদেম হিসেবে খেদমত করতে পারি সেই তৌফিক আমাদের দিয়ে দাও আয় আল্লাহ আমরা যেন বেলাইন না হয়ে যাই তোমার দিনের থেকে যেন না সেরে যায় আল্লাহ আল্লাহ সবসময় যেন তোমার গোলাম হয়ে থাকতে পারি রসুল তরিকা থাকতে পারি আল্লাহ সেই তৌফিক মধ্যে দিয়ে দাও আয় আল্লাহ আমাদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে আয় আল্লাহ আমাদের পূর্বজনদের আত্মীয় স্বজনকে আল্লাহ দিনের উপরে রাখো আয় আল্লাহ আল্লাহ পুরা দেশকে আল্লাহ শান্তিদায়ী বানিয়ে দাও সবাইকে দিনদার বানিয়ে দাও আয় আল্লাহ আল্লাহ মাদ্রাসায় যে সমস্ত ছেলেমেয়ে আছে আল্লাহ বাড়িতে যাওয়ার পরে যেন তারা আরও সবচেয়ে দিনদার আমলদার এবং তাদের আমল এরকম হয় যে পাবলি আমল দেখে আল্লাহ দিনের দিকে উৎসাহিত হয় আল্লাহ সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ মামের খেদমতের বেশিতে বেশি করতে পারি সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ উস্তাদের সম্পর্কের সেই তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ আমাদের সবার ভিতরে আল্লাহ ইখলাস দান করুন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন